শুভ সকাল আর বলছি নি বন্ধুরা, আমি স্কুল থেকে ঘুরে চলে এসেছি। আর এই যে নতুন ঘরে এসেছি, চান করব। তার আগে একটু ঘরটা ঝাঁট দিয়ে দিই। আজকে ভিডিওটা এইখান থেকে আরম্ভ করছি। দুপুরের রান্না বান্না দেখাবো তোমাদের। ঠিক আছে, চলো ঝাঁটটা দিয়ে দিই, তারপর আবার চান করে পুজো করব। পরে আবার তোমাদের সাথে কথা বলছি। চান টান করা হয়ে গেছে। আর এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো দেবো আর ঠাকুর বাসন ধুই, তারপর ঠাকুর ঘর মুছবো। ঠিক আছে, চলো পুজোটা করি। অনেকটাই বেলা হয়ে গেছে, আবার রান্নাও করতে হবে। পরে আবার তোমাদের সাথে কথা বলবো। নতুন ঘর থেকে পূজা করে চলে এসেছি। আর এই যে মুড়ি খাচ্ছি। ঠিক আছে, চলো মুড়িটা খাই, দিয়ে তোমাদেরকে আবার রান্নার ভিডিও দেখাবো। হ্যাঁ, হুম, হ্যাঁ ওই পাশে তো এরকম। আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভালোই রান্না করছে। দিয়ে আমি বলি বাইরে বেরিয়েছিলি, নেমেছিলি? বলছে কাল থেকে এসে বাইরে পাইয়েই দিইনি, ঘর ভিতরেই। আর নামার দরকারটাই কি, ছাদে কাপড় মিলে দিল। গোপী কোথায় গেল এখন? হ্যাঁ, গোপী মাল করতে। দেখো এই যে আমার ভাত হয়ে গেছে, ভাত নামাচ্ছি। আর আজকে তরকারি হবে মাংস, কলমি শাক ভাজা, বেগুন ভাজা। আজ উনানেই রান্না করব। এই যে আমার মা এসেছে, আবার গল্প করছি। ঠিক আছে, চলো পরে কথা বলছি। ভাত তো হয়ে গেছে দেখলে। আর এই যে বেগুন ভাজা বসাবো।
ঠিক আছে চলো বেগুনটা ভাজি। তাই যে ডিম বললি হ্যাঁ ওর মায়ের ডিম রান্না হচ্ছে যে বাবা তাহলে কোথায় খায় কড়াই অনেকটা সাদা তেল ছিল কালকে, সেটা দিয়েই বেগুন ভাজবো। আর আমরা বেশি ভাজাভাজিটা ওই সাদা তেলেই করি। ঠিক আছে চলো বেগুনটা ভাজি। আমাদের পুচকিরাও তো ফাইভে পড়ে হ্যাঁ বলি পুচকিরাও তো ফাইভে পড়ে না সিক্সে কতদিন খাবে তোদের মানে জানি কিছু বলেন মাথা মাথা করে দিই নাকি জানেন দাঁড়াও একটু জল দিই। এই যে দেখো আমার রান্না মাত্র শেষ হলো, আর ভাতটা উনানে চাপিয়ে দেবো, কেননা আমাদের ভাতটা গরমে খাই, ভাতটা তো আগে করেছি সেই জন্য। ঠিক আছে চলো তোমরাও খাওয়া দাওয়া করো, আমরাও খাই। না থাকলাম পরে নিয়ে আসবো।